যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? আমার কি দেখামো? দেখা। এই বলে যেই তামান্নার মুখটা ধরবো সেই সময় সানি রুমে চলে আসলো। মামা আদর পরেও করতে পারবা, এখন একটু বাইরে আসো। শালা, তুই আর আসার সময় পাইলি না? তামান্না লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। এরপর আমি বাহিরে গেলাম। বল, এই অসময় তুই কেন ডেকেছিস? তোর জানতে হবে না, 5,000 টাকা দে। এত টাকা দিয়ে কি করবি? তোরে দিতে বলছে, দিয়ে দে, এত কথা বলিস কেন? কিন্তু আমার কাছে তো এত টাকা এখন নাই। হাসপাতালে খরচ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর দেওয়া লাগবে না। বিকালবেলা দিঘির পাড়ে আসিস, আড্ডা দেবো। আচ্ছা ঠিক আছে। এরপর সানিয়া রাইমান চলে গেল। আমি গোসল করে আসলাম। তামান্নাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে সে শুয়ে রইল। বিকেলবেলা আমি বাসা থেকে বের হলাম। দিঘির ওখানে গেলাম। সানি আর আইমানকে কল দিলাম, তারাও আসলো। এরপর অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম, ঘুরলাম, মজা করলাম। রাত 9টার সময় আইমান বলল, দোস্ত, আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমার অনেক কাজ, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা, আমিও চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখলাম আম্মু, তামান্না আর তামান্নার আম্মু বসে বসে টিভি দেখছে। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। তামান্না আমার আগে গিয়েই বসে আছে। আমি কি আজকেও সোফায় থাকবো? মাথা ফাটিয়ে দেবো আর একবার সোফার কথা বললে। তো মহারানী কোথায় থাকবো তাহলে? আমি সাথে। এই শোনো। বলেন। এই, ওই বলেন কি বলবা বলো। আজ থেকে আপনি করে বলবা না, তুমি করে বলবা। ওকে বলো, কি বলবে? বলছিলাম কি, আমাদের তো বাসর হয়নি, চলো না বাসর ঘরটা করে ফেলি। কোনো আয়োজন ছাড়া বাসর হয় নাকি? আজকে ঘুমান, বাসর করা লাগবে না। ওই লাগবে না মানে 100 বার লাগবে। তারপর সে উঠে আলমারি খুলে একটা ব্যাগ আমার হাতে দিল। কি এটাতে? শেরওয়ানি। এটা পরে ঠিক 2 ঘন্টা পর রুমে আসবা, আমি বেনারসি পড়তেছি। 2 ঘন্টা পর কেন? সেটা এলেই বুঝতে পারবে। যাও এখন। কোথায় যাব? এখানেই পড়ে নেই। মার খাবা নাকি যাবা? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। সানি আর আইমানকে কল দিলাম কি করব তা জিজ্ঞেস করার জন্য। কিন্তু 2 শালা একসাথে মোবাইল অফ করে রাখছে। ছাদে গিয়ে শেরওয়ানি পরে নিলাম। কীরকম জামাই জামাই একটা ভাব চলে আসছে, সেই বিয়ের দিনের মতো। আজকে যেন সময়টা কিছুতেই যাচ্ছে না। 1 ঘন্টা 45 মিনিট ছাদে থাকার পর কেমন যেন বিরক্ত লাগছে। নিচে চলে যাব, এমন সময় সানি আর আইমান উপরে আসলো। কি মামা, এত তারা কিসের? আস্তে ধীরে যাও। কিরে, তোরা এত রাতে এখানে আসলি কি করে? আর বলিস না, কাজ করতে করতে একেবারে শেষ। এত রাতে কি কাজ করছিস তুই? আরে বেটা, তোর বাসর সাজাইছি। কি এত কিছু করছস অথচ আমি জানি না? সব কিছু জানতে হয় না। তোদের এসব কে করতে বলেছে? কেউ না,